আরে বাপরে বাপ, জল এখানে ফুটছে। তোমরা বুঝতে পারছো জল এত বুদবুদ কেন? ওহো, চলো ইন্ট্রোডিউসটা সেরে নিয়ে আজকে আমরা। হে গাইস, বং ফুডি প্রিয়াঙ্কার চ্যানেলে সকলকে স্বাগত। সেদিন চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে মকটেল কাউন্টারে চলে গেছিলাম। ওহো, মকটেলটা খেতে কি সুন্দর লাগছিল, যতটা ফ্রেশ ছিল। আর এখানে ভেজ পকোড়া নিয়ে নিয়েছি। ওহো, কত ভেজ পকোড়া গো! ভেজ পকোড়াগুলো যথেষ্টভাবে ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল, খেতে দুর্দান্ত লাগছিল। আমি তো এক বাটি পুরো ভেজ পকোড়া নিয়ে নিয়েছি। আর এখানে ছিল পানের স্টল, মানে মিষ্টি পানের স্টল। আমি পানের না এত কিছু জিনিসের নাম টাম জানি না। তোমরা পজ করে করে দেখে আমাকে একটু কমেন্টে জানিও তো কোনটা কি। আর মিষ্টি পানটা ছিল অবশ্য খাওয়ার শেষে, তবে স্টল দিয়েছিল, আমি এটা আগেই তুলে রেখেছি। আর এখানে ছিল অমৃতি। অমৃতিটা খেতে দুর্দান্ত লাগছিল, যথেষ্ট মানে সেই লেভেলের ছিল। আর আজকে দেখে না, ওই ফুচকা ছাড়া ভালো লাগে বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি মানেই ফুচকা, আর ফুচকা তো খেতে সকলের ভালো লাগে। আমারও ঠিক যথেষ্ট পরিমাণ ভালো লাগে ফুচকা খেতে। আর তার সাথে ছিল শীতকাল গরম গরম কফি। আর এখানে দেখো মিউজিকেরও একটুখানি ব্যবস্থা ছিল, বিভিন্ন ধরনের গান টান হচ্ছিল, শুনতে খুবই ভালো লাগছিলো। কফি খেতে খেতে শুনছিলাম, ভালোই লাগছিলো। আর আজকের মেনুটা একটু তোমরা পজ করে দেখে নিও, মেনুতে কি কি আছে। মেনুটা যথেষ্ট লোভনীয় ছিল এবং খুব ভালো লাগছিলো মেনুগুলো দেখতে। তোমরাও দেখে বলো কার কোনটা খেতে ভালো লাগে। চলো, আজকে আমাদের পাতে পড়ে গেছিলো প্রথমে সস স্যালাড। এই স্যালাড দিয়ে আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, জানো তো, সেই জন্য আমি একটা গাজর দিয়ে স্যালাডটাকে খেতে লাগলাম। তারপরে এখানে পড়ে গিয়েছিলো পাতে ক্রিস্পি ক্রিস্পি ভেটকি মাছের চপ গো। আর ভিতরটা দেখো, ভিতরটাতে পুরো একদম ভেটকি মাছ পুরো ঠাসা ছিল। ভেটকি মাছের চপটা খেতে যথেষ্ট পরিমাণ ভালো লাগছিল। আমার তো দুর্দান্ত লাগছিল স্যালাড এবং পেঁয়াজের সাথে খেতে ভেটকি মাছের চপটা। আর যথেষ্ট পরিমাণ সেই লেভেলের হয়েছিল যে যতটা পরিমাণ মাছ ছিল খেতেও ততটা ভালো লাগছিল। আর আজকে শোস্টপার দেখে নিয়েছো কি? ধামসা আলুর সাথে চিকেন বিরিয়ানিটা এইভাবে খেতে কার কার ভালো লাগে বলো তো? আর আমার তো এরকম চিকেন বিরিয়ানি খেতে, ধামসা আলুর সাথে চিকেন বিরিয়ানি খেতে দুর্দান্ত লাগছিল, খেতে যথেষ্ট ভালো লাগছিল। আর এরকম আমি সেই আগেকার মতো দেখতেই পাচ্ছ, এরকম আলুটাকে ভেঙে নিয়ে চিকেনের একটু পিস নিয়ে জাস্ট রাইসটাকে নিয়ে মুখে টপ করে ভরে দিলাম। আমার এইভাবে চিকেন বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। চিকেন বিরিয়ানি ছাড়া ছিল আজকে সাদা ভাত, আর মুগ ডালটা মাছের মাথা দিয়ে হয়েছিল, না আলু পোস্ত হয়েছিল। কিন্তু দেখতে পাচ্ছ পাশে আমি একটুখানি চিকেন বিরিয়ানিটা রেখে দিয়েছি। কারণ কি বলো তো? কারণ হচ্ছে আজকে শোস্টপার লাল লাল ঝাল ঝাল মাটন কষা পাতে পড়ে গিয়েছিল। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, এই মাটনের সাথে আমি বিরিয়ানিটা খাবো বলে। আর এখানে মাটন